14 বছর পর আবারও আকাশপথে সরাসরি যুক্ত হল ঢাকা ও করাচি। 29 জানুয়ারি রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG341 করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার মধ্য দিয়ে দীর্ঘ এই প্রতীক্ষার অবসান ঘটেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8টা 15 মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটটি স্থানীয় সময় রাত 11টা 3 মিনিটে করাচিতে পৌঁছায়। আর অবতরণের পর বাংলাদেশের বিমানটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এই ফ্লাইটকে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির বিমানবন্দরে সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক শুধু বিমান চলাচলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাণিজ্য ও সহযোগিতার বিভিন্ন খাতেও বিস্তৃত হবে। এছাড়া বক্তব্যের এক পর্যায়ে তিনি ভারতকে অভিযুক্ত করে বলেন, দুই দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, ঢাকা করাচির উদ্বোধনী ফ্লাইটটি ছিল সম্পূর্ণ যাত্রীতে ভরা। বিমানবন্দরে ফ্লাইটটিকে বিদায় জানান বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভবিষ্যতে এই ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং ভাড়া কমানোর পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সরাসরি এই ফ্লাইট শুধু যাতায়াত নয়, বরং দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনার এক ঐতিহাসিক সূচনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।